তুমি ছেড়ে যাওয়ার পর আমি আমার মার সাথে সব শেয়ার করছি। মারে বলছি, মা তাকে ছাড়া আমি বাঁচবো না। আমার মা বলছে, তুমি তাকে 3 বছর ধরে ভালোবাসো, তার জন্য তুমি মরে যেতে চাও। আমরা যে 20 বছর ধরে তোমাকে ভালোবাসি, সেটার কি? আমার মুখে কোনো উত্তর ছিল না। আচ্ছা আপু, কষ্ট পেলে সর্বপ্রথম কার কথা মনে পড়ে? মৃত্যুর কথা। কথা কেন মনে পড়ে? কারণ আমার কষ্টের কথা বোঝার মতো পৃথিবীতে কেউ নাই। তখন মনে হয় মরতে পারলেই ভালো হইতো। কষ্টকে আঁকড়ে ধরেই বেঁচে আছি। কষ্ট উপহার দেওয়া মানুষগুলোকে আমি আপনজন বলে আমার কাছে টেনে নিয়েছি। তাকে পাওয়ার জন্য কান্না করেছি, তাকে পেয়েও কান্না করেছি, তাকে হারিয়েও কান্না করেছি। অতএব কান্নাটা আমার ভাগ্যতে লেখা ছিল। আমার পরম সৌভাগ্য যে তুমি একদিনের জন্য হলেও আমার মায়ায় পড়েছিলে, আর তোমার এই পরম করুণার কথা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। কেউ জিজ্ঞাসা করলে বলিও আমি ঠকাইছি, না হলে মানুষ আবার তোমাকে খারাপ বলবে। আমি নাকি বদলায় গেছি? হ্যাঁ, আরে আপনি কখনো বুঝেনি নাই আমারে। আমি বদলাই নাই, আমি শেষ হয়ে গেছি। কলঙ্কের দাগ দিলা, বিচ্ছেদের ব্যথা দিলা, অন্যের সাথে দেখার যন্ত্রণা দিলা, দিলা না শুধু তোমার। আমি ছাড়তে চাইনি তোমাকে কোনোদিন, তুমি বাধ্য করেছো আমার। যাও, তুমি মুক্তি। জায়নামাজে পড়া চোখের পানিগুলো যেদিন কবুল হয়ে যাবে, সেই দিন পানিও তোমার কাছে বিষ মনে হবে। অনুভূতিগুলো আজ বড্ড ক্লান্ত, কারণ আমি পুরোটা দিয়ে চেষ্টা করে দেখেছি আমি সত্যিই ভালোবাসায় ব্যর্থ। অনেক ভয়ানক হয় তারা ভালোবাসা মিথ্যা অভিনয় করে যারা। সম্পর্ক যতই গভীর হোক না কেন, মানুষ যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ভাগ্যটাই খারাপ, নয়তো তার এত ভালোবাসার পরেও সে কষ্ট কেন দিব? এই দুনিয়াতে বিশ্বাস করব কাকে? মানুষ তো কোরআন শরীফ ছুঁয়েও মিথ্যা কথা বলে। খুব কষ্ট হয় নিজের অনুভূতিগুলো আরেকজনকে বুঝাতে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট লাগে যখন নিজের আপন মানুষটাই ভুল বুঝে। আমাকে প্রথম সবারই ভালো লাগে, এরপরে সময়ের সাথে সাথে অপ্রিয় হতে থাকে। আমি প্রতিশোধ নয়, নিজেকে পরিবর্তন করতে চাই। যারা ছেড়ে চলে গেছে তাদেরকে আফসোস করাতে চাই। আত্মহত্যা মহাপাপ, তাই আমি করি না। শুনেছি রাত জাগলে নাকি মানুষ তাড়াতাড়ি মারা যায়, তাহলে আমি কেন মরি না? তোমাকে পাওয়ার আশায় যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধে নিজেরে হারাইলাম। আফসোস তোমারে পাইলাম না। কপাল তো চেহারার মধ্যেই পড়ে। এখন চেহারা যদি খারাপ হয় তাহলে কপাল ভালো হবে কি করে? তোমার মায়ায় পড়ে কাফন ছাড়াই দাফন হয়ে গেলাম। পরিবারের কাছে আজকে আমি লজ্জিত। তোমাকে পাওয়ার জন্য আমি তাদেরকে কত কিছুই না বলেছি। আমার কারো উপর কোনো অভিযোগ নেই, আমি নিজেও মানি আমি কারো যোগ্য নই। দোয়া করি তুমি তারই হও, যাকে পেলে তুমি ভালো থাকবে। তুমি চলে যাওয়ার পর ভেবেছিলাম কিছু যায় আসে না, পরে দেখি বুকে কিসের জানি যন্ত্রণা শুরু হয়ে গেছে।
যেখানেই থাকো ভালো থাকো, কারণ তুমি আমার অনেক শখের একটা মানুষ ছিলা। নিজের একটু যত্ন নিও।